नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि पेपर घंटोर रेसिपि निये। पेपर घंटो काँचा पेपे दिए तैरी। एई घंटोटा घरे थाका सामान्य किछु उपकरण दिएई तैरी हये जाय और खेतेও किन्तु असाधारण लागे। जारा पेपे खेते पछंद करेन ना ताराও যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কাঁচা পেঁপেটাকে ভালো করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার শিলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে। এবার সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে বড়িটাকে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে তুলে নেব। আর চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও হালকা কালার করে ভেজে তুলে নেব। এবার চিংড়ি মাছ ভাজার ওই তেলেই আর একটু সরষের তেল দিয়ে নিলাম আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁপে। এবার এই পেঁপেটাকে মিনিট 5 খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন পেঁপের কালারটা এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পেঁপে থেকে সামান্য একটু জল ছাড়া শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে পেঁপের সাথে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে পেঁপের সাথে কষিয়ে নেব। খুব ভালো করে সবকিছু কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবারও মিনিট 5 একটু নেড়েচেড়ে রান্না করে নেব। আর এইভাবে পেঁপের তরকারিটা বানাবেন। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর চিংড়ি মাছ। এবার সবকিছুকে আবারও আমি মিনিট 5 ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এইরকম পেঁপের তরকারি গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবকিছু নেড়ে চেড়ে মিনিট 10 মতো চাপা ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 10 পর চাপা খুলে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের পেঁপের ঘন্ট একদমই রেডি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।